শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রায় ২ বছর পর স্কোয়াডে ফিরেছেন নাঈম শেখ ও শামীম পাটোয়ারি। এই সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের। সকালে মিরপুরে সংবাদ সম্মেলনে দল নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। স্কোয়াডে সবচেয়ে বড় চমক বলতে নাঈম শেখের অন্তর্ভুক্তি। সবশেষ ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন এই ওপেনার। তবে সাম্প্রতিক বিপিএল আর প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্সের কারণেই তাকে ফেরানো হয়েছে বলে জানান নির্বাচকরা। নাঈম শেখে অত্যন্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং তার ব্যাটিংয়ের কি পরিবর্তন হয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। আমাদের বিবেচনায় যে ওই পজিশনটার জন্য নাঈম শেখকেই সবচেয়ে উপযুক্ত মনে করছি এই মুহূর্তে। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ৫ পেসার নিয়ে লঙ্কা যাচ্ছে টাইগাররা। প্রধান নির্বাচক বলছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল গোছাচ্ছেন তারা। প্রত্যেককে ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসাবে আসতে হবে। আর কে কত বছর ধরে খেলছেন, কি করেছেন আগে, তার থেকে এখন কি করতে পারেন, কি সক্ষমতা রাখেন। ক্রিকেট ইজ চেঞ্জিং এ লট, সো দ্যাট সেই অনুযায়ী প্রত্যেককে নিবেদনটা সবারই বাড়াতে হবে মাঠে। স্কোয়াডে জায়গা হয়নি আলোচনায় থাকা ব্যাটার নুরুল হাসান সোহান ও অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকারের। মোসাদ্দেকের বিবেচনায় না থাকার কারণও বলেন প্রধান নির্বাচক। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন, অনেক সময় দ্যাটস রিয়েলি হার্টিং। তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে কেউ ব্যাকআপ হিসেবে আছে, বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন। ২ ও ৫ জুলাই কলম্বোতে প্রথম ২ ওয়ানডে আর ৮ জুলাই পাল্লেকেরেতে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।